কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ১৫ কোটি টাকা মূল্যের কেবল পাচারের ঘটনায় প্রকল্প পরিচালক সহ আটক ৭ জনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত ৩১ আগস্ট মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কোটি টাকা সমমূল্যের কেবল নৌপথে পাচারের সময় তাদের আটক করে নৌবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পাচার কাণ্ডে খোদ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদের সংশ্লিষ্টতা। এছাড়াও প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা এই কাজে জড়িত। শুধু কর্মকর্তারাই নন, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীও এই কাজে জড়িত বলে জানা গেছে। প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা যোগ সাজশ করে দীর্ঘদিন ধরে গোপনে সরকারের এই প্রকল্পে লুটপাট চালিয়ে আসছিল। এ ঘটনায় রবিবার মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করে নৌবাহিনী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌফিক, এই যে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ১৫ কোটি টাকা মূল্যের কেবল পাচারের ঘটনায় প্রকল্প পরিচালক সহ আটক ৭ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় সর্বশেষ আমাদেরকে জানাবেন, সেই সাথে এটিও জানাবেন তারা আর কি জানিয়েছেন, এর সাথে কারা কারা জড়িত, কাদের নাম উঠে এসেছে। হ্যাঁ, মূলত হচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে ১৫ কোটি টাকা সমমূল্যের যে কেবল সেটি পাচার করছিল। সেই পাচারকালে ট্রলার থেকে নৌবাহিনী অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। তো এই ঘটনার সাথে আসলে সরাসরি জড়িত ছিল সেখানকার প্রজেক্ট ডিরেক্টর। তিনি যখন ঢাকায় অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তবে এখন যে তথ্যটি আমাদের হাতে আছে, নৌবাহিনী একটি জিডি মূলে তাদেরকে মহেশখালী থানায় পাঠায়। মহেশখালী থানার পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে এবং বর্তমানে তারা কারাগারে আছেন। এবং এই বিষয় নিয়ে যেহেতু যে দুর্নীতির একটি কথা উঠে আসছে, কক্সবাজার দুদক সমন্বিত কার্যালয়ের যিনি এখানকার দায়িত্বপ্রাপ্ত আছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন তারা ইতিমধ্যে যাবতীয় তথ্য এবং যে জিডি মূলে তাদেরকে গ্রেফতার আটক দেখানো হয়েছে সেটির সমস্ত কাগজপত্রদের ঢাকায় তারা প্রেরণ করেছেন এবং সেখান থেকে মূলত নির্দেশনা আসলেই তারা কক্সবাজারে একটি মামলা করবেন এবং মামলায় যে ৭ জন বর্তমানে কারাগারে আছেন তাদেরকে গ্রেফতার দেখানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই ঘটনার সাথে আসলে আরো বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকার যে একটি তথ্য আমরা পাচ্ছি। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে দুদকের যে কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করার পরে সেখানে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে প্রত্যেকজনকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।